ওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন চাকরি সন্ধান খুঁজে থাকে, তা হোক গভর্নমেন্ট সেক্টর কিংবা প্রাইভেট সেক্টর। আজকে ডেটে আমরা যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি, এটাই নিয়ে এসেছি ত্রিপুরা সরকার পরিচালিত চাকরির মেলা। ত্রিপুরা সরকার স্পন্সর করছে বা ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে এই চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। 6 তারিখ এই চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে। 6 সেপ্টেম্বর চাকরি মেলা অনুষ্ঠিত হবে তোমার এমপ্লয়ি সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তর, আগরতলা সমভবনে। ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন তোমার স্নাতক চাওয়া হয়েছে। সকাল 11টা থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এখানে তোমরা যারা মাধ্যমিক বা স্নাতক পাস আউট করে বসে আছো, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। আর গভর্নমেন্ট যেহেতু এই মেলাটা বা চাকরির জব ফেয়ারটা স্পন্সর করছে, চাকরির গ্যারান্টি বা সিকিউরিটিটা একটু বেশি। আমরা দেখে নিই ডিটেলস নোটিফিকেশনটা কী বেরিয়েছে। ডিটেলস নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়ি সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিসিয়াল সমভবন, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা দ্বারা পরিচালিত। রিক্রুটমেন্ট ড্রাইভ 6 সেপ্টেম্বর 2024 সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রিক্রুটমেন্ট ড্রাইভটা অনুষ্ঠিত হবে। রিক্রুটমেন্ট ড্রাইভটা অনুষ্ঠিত হচ্ছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলায় ব্যবস্থাপনায়। আগামী 6 সেপ্টেম্বর 2024 অফিসিয়াল সমভবন, আগরতলা বাগানে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য ব্যক্তিরা উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা বেরিয়েছে রিকভারি এক্সিকিউটিভ। রিকভারি এক্সিকিউটিভের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, রিকভারি এক্সিকিউটিভ টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 20টা। প্লেস অফ পোস্টিং ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জেলায়, ত্রিপুরার 8টি জেলা থেকে যে কোনো জেলায় তোমার পোস্টিং হতে পারে এতে রিকভারি এক্সিকিউটিভ হিসেবে। তোমার স্যালারি যেটা ন্যূনতম করতে হবে 10,800 টাকা তোমাকে ন্যূনতম স্যালারি দিতে হবে অ্যাজ এ রিকভারি এক্সিকিউটিভ জয়েন করলে। মাধ্যমিক পাস আউট হতে হবে, ন্যূনতম যোগ্যতা। বয়স হতে হবে 20 থেকে 45, অর্থাৎ 20 থেকে 45 বছর ভিতরে যদি তোমার এজ হয় তাহলে তুমি অ্যাজ এ রিকভারি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারো। এখানে যদি তুমি ফর্ম ফিল আপ বা অন্যান্য ক্রাইটেরিয়া যদি তুমি জানতে চাও, সেটা হলো এখানে অন স্পট ফর্ম ফিল আপ, অর্থাৎ তুমি এখানে জায়গায় গিয়ে তোমাকে বায়োডাটা ফর্ম দেওয়া হবে, সেখানে ফর্ম ফিল আপ করবে। ফর্মে তোমার নাম, অ্যাড্রেস, ফাদার্স মাদার্স নেম, তোমার কোয়ালিফিকেশন, তোমার এক্সপিরিয়েন্স সব কিছু সেটা প্রোভাইড করবে। তারপর সেটার সাথে তোমার কিছু জিনিস দিতে হবে, যেমন বাত বা তোমার জন্মের যে প্রমাণপত্র, তোমার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট, তারা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা বিকম বা গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট যেটা চাওয়া হয়েছে, নাগরিকত্ব সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি, এনসিএস কার্ড। ঠিক আছে, তুমি যদি ন্যাশনাল সার্ভিস পোর্টালে যদি এনসিএস কার্ড করে থাকো বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে সেটা, প্যান কার্ড বা ভোটার আইডি, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সব কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে অ্যান্ড ফটোকপি নিয়ে যেতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে রিকভারি এক্সিকিউটিভ তুমি যদি জয়েন করতে চাও, প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তাহলে তুমি ওই ডকুমেন্টগুলি নেবে, গিয়ে যখন তুমি বায়োডাটা ফর্মটা ফিল আপ করবে তখন লিখবে আমি রিকভারি এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি। অবশ্য তোমার যোগ্যতা কোয়ালিফিকেশন থাকলে তুমি 1-এর অধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টেন্টের। আগরতলা সেক্টরে তোমার প্লেস অফ পোস্টিং আগরতলা, অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করলে তুমি আগরতলায় চাকরি করতে পারবে। 13,223 টাকা তোমাকে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করলে তোমার প্রাথমিক অবস্থায় দেওয়া হবে, পারে ইয়ারলি, পরে কিন্তু এটা ইনক্রিজ হতে পারে। মিনিমাম বিকম পাস আউট হতে হবে, কম্পিউটারে তোমার নলেজ থাকতে হবে। 2 ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকবে রিলেভেন্ট ফিল্ডে তাহলে তোমাকে প্রেফারেন্স হবে, নতুন হলেও চলবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো কথা নেই। তাহলে তোমরা যারা সদ্য বিকম পাস করে পাস আউট করে বেরিয়েছো, কম্পিউটার নলেজ আছে বা অনেক দিন ধরে বিকম পাস আউট করে কোনো জবের সন্ধান করছো, তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি, তুমি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি বয়স 21 থেকে 40 বছরের ভিতরে তুমি এজ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। নেক্সট নেওয়া হয়েছে তোমার লিড ম্যানেজার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, লিড ম্যানেজার ভ্যাকেন্সি বেরিয়েছে 2টা। লিড ম্যানেজার পোস্টের জন্য যে প্লেস অফ পোস্টিং অল ওভার ত্রিপুরা, তোমার প্লেস অফ পোস্টিং 10,800 টাকা অ্যাজ এ লিড ম্যানেজার জয়েন করে তোমার স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমার ন্যূনতম যোগ্যতা। ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স সেক্টরে যদি এক্সপিরিয়েন্স থাকে খুবই ভালো। 21 থেকে 40 তোমার বয়স হতে হবে। নেক্সট পোস্ট বেরিয়েছে টেলিকলার যে 2টা পোস্ট বেরিয়েছে, প্লেস অফ পোস্টিং দুটোরই আগরতলা। 9,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন তোমার যোগ্যতা হতে হবে ন্যূনতম 21 থেকে 40। তাহলে গ্র্যাজুয়েশন যোগ্যতায় ভ্যাকেন্সি বেরিয়েছে 5টা, আর মাধ্যমিক পাস যোগ্যতায় ভ্যাকেন্সি বেরিয়েছে 20টা। টোটাল 25খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। যে কোম্পানি বা অর্গানাইজেশন নেওয়া হবে তাকে মাইক্রো কনক্লুশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এই অর্গানাইজেশনে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনের কাজ হলো গ্রাম পঞ্চায়েত অধীনে বা পঞ্চায়েত দপ্তরের অধীনে যে কাজগুলো সেটাই এই সংস্থা করে থাকে। এখানে তুমি আগেই বলেছি অন স্পট ফর্ম ফিল আপ, তোমার রিলেভেন্ট ডকুমেন্ট জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। বিস্তারিত আরও বিবরণ জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার যে আগরতলা অফিস আছে, আগরতলা অফিসে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে আগরতলা অফিসের যে
এরিয়াটা বা অ্যাড্রেসটা তোমাদের সবাই জানা আছে, জেআরবিটি অফিস বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সব পুরোটা একটাই, মডেল কেরিয়ার সেন্টার আগরতলা। এখানে যেসব প্রার্থী সিলেক্ট হবে তাদের উদ্দেশ্য জানা যাচ্ছে, তাদের বেতন, কাজ, অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দায়বদ্ধ সম্বলিত বিস্তারিত কিন্তু ওই কোম্পানি থেকে তোমাদের জেনে নিতে হবে, যে কোম্পানি আন্ডারে তোমাকে নিয়োগ করা হবে। এখানে গভর্নমেন্ট শুধু এজ এ মিডল ম্যান হিসাবে মানে কোম্পানি এবং চাকরি প্রত্যাশীদের বিরুদ্ধে কাজ করছে। ঠিক আছে, টোটাল রিক্রুটমেন্ট টাইপটা বোঝা গেল। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মডেল কেরিয়ার সেন্টার আগরতলা। আর চাকরি মেলাটা কবে অনুষ্ঠিত হচ্ছে? 6 সেপ্টেম্বর। কোয়ালিফিকেশন কি? মাধ্যমিক, ম্যাক্সিমাম গ্রাজুয়েশন। টাইম কোটা 11টা থেকে 5টা। বিশদ জানার জন্য তোমরা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিষয়ে কথা বলতে পারো। আর যদি এর থেকে ডিটেলস বা তুমি যদি জিনিসটার বিষয়ে আরও আইডিয়া থাকে, তোমরা ডাইরেক্ট 6 সেপ্টেম্বর সকাল 11টায় পৌঁছে যাবে। যাওয়ার সময় অরিজিনাল ডকুমেন্ট জেরক্স কপি নিয়ে যাবে, তারপর বাকিটা সেখানেই তোমরা বুঝে নিতে পারবে। এই রিক্রুটমেন্ট ড্রাইভে আরও অনেক কোম্পানি অংশগ্রহণ করেছে, আমরা আগেও দেখেছি। পার্টিকুলার কোম্পানিগুলো যেমন আইগেট এডুকেশন লিমিটেড, তাছাড়া তোমাদের অন্নপূর্ণা ফাইন্যান্স লিমিটেড, এরপর আমরা দেখেছি জিঞ্জার হোটেলের স্টাফ নিয়োগ করা, মানে অনেকগুলা। তো দেখো এখানে সবাই ফর্ম ফিল আপ করছে, তুমি যাবে সেখানে বায়োডাটা ফর্ম দেবে, তুমি সেইভাবে ফর্মটা ফিল আপ করবে। এভাবে টেবিল থাকবে, টেবিলে তুমি অ্যাটেন্ডেন্স বা তুমি যাওয়ার পর তোমাকে তোমার নামটা লেখা হবে, তুমি এইভাবে বায়োডাটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করে তোমাকে টাইম বাই টাইম যারা আগে যাবে তাদের নাম আগে রাখা হবে। এভাবে তোমার বসার জায়গা আছে, সুব্যবস্থা আছে, জল বসার সবই জায়গা ব্যবস্থা আছে। তারপর তুমি চেষ্টা করবে এটা আগে যাওয়ার, তোমাকে নামটা মানে এনরোল করা হবে এবং তোমাকে ডাকা হবে। এমন যদি সিলেকশন করে সাথে সাথে সিলেকশন দিয়ে দিতে পারে, বা পরে তোমাকে ফোন বা মেলের মাধ্যমে তুমি সিলেক্টেড হয়েছো সেটা তোমাকে জানানো হবে। তাহলে ডাইরেক্ট তোমরা 6 তারিখ এমপ্লয়মেন্ট সার্ভিসে এমপ্লয়মেন্ট পোলিং অফিসে পৌঁছে যেতে পারো, যদি তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী জবগুলো ঠিক থাকে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।